একটু একটু করে হাতে লিখে টানা ৬ বছরের সাধনায় লিখে ফেলেছেন পবিত্র কোরআন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হতো আলীজামানের দিন। সন্ধ্যা নামা পর্যন্ত একটানা করতেন সাধনা। আর এভাবেই ৩০২টি দ্বিমুখী পাতা লিখেছেন তিনি। জানা গেছে তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক মিহরিমা সুলতান মসজিদের একটি ছোট্ট কামেরায় বসে নিঃশব্দে তুলি চালিয়েছেন ইরাকি ক্যালিগ্রাফার আলীজামান। লক্ষ্য ছিল একটাই, পবিত্র কোরআনের একটি অনন্য অতুলনীয় পাণ্ডুলিপি রচনা করা। দীর্ঘ ৬ বছরের শ্রম, ধৈর্য আর শৈল্পিক নিষ্ঠার পর অবশেষে শেষ হয়েছে সেই মহৎ কাজ। ৫৪ বছর বয়সী আলীজামানের হাতে লেখা এই বিশাল কোরআন এখন সংরক্ষিত আছে মিহরিমা সুলতান মসজিদেই। পাণ্ডুলিপিটির বিশালত্ব যে কাউকে বিস্মিত করবে। এতে রয়েছে ৩০২টি দ্বিমুখী স্কল বা পাতা। প্রতিটি পাতার দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ১.৫ মিটার। একটি পাতা খুললে যেন চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস ও ইবাদাতের সম্মিলন। এই বিশাল কর্মযজ্ঞে ব্যবহার করা হয়নি কোনো সাধারণ কাগজ। ডিমের সাদা অংশ, ভুট্টার আটা ও ফিটকিরির বিশেষ মিশ্রণে তৈরি হয়েছে একটি টেকসই কাগজ, যাতে সময়ের সঙ্গে সঙ্গে অক্ষরের সৌন্দর্য নষ্ট না হয়। ১২ বছর বয়স থেকে ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসার জন্ম নেয় আলীজামানের। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বাসিন্দা তিনি। তবে ইসলামী ক্যালিগ্রাফি ও হস্তশিল্পের বিশেষ কদরের কারণে ২০১৭ সালে পরিবারসহ পাড়ি জমান তুরস্কের ইস্তাম্বুলে। আলীজামানের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন, যদিও এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এর আগে ২০২৫ সালের মার্চে সৌদি আরবের মক্কার অলি কোরআন মিউজিয়ামে সংরক্ষিত একটি কোরআনকে বিশ্বের বৃহত্তম ছাপানো কোরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে হাতে লেখা হওয়ার কারণে আলীজামানের এই শিল্পকর্মের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বর্তমানে এই বিশাল পাণ্ডুলিপিটি ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা করতে বিশেষ আবরণে সংরক্ষণ করা হয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।